নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন মধুমিতা, সুন্দর একটা বিষয়। আর বারবার বলি, ও তো যে বিষয়গুলো দেয় খুবই সুন্দর সুন্দর বিষয়, আর মানে কালেক্ট করে কিভাবে আমি নিজেও জানি না। এত সুন্দর বিষয়, খুব সাধারণই হয়তো মাঝে মাঝে কথাগুলো আমরা কিন্তু ওগুলো ভেবে দেখি না, কিন্তু ওর ভাবার একটা সুন্দর মন আছে। আর কালকে মধুমিতার সাথে দেখাও হয়েছিল, তো বেশ মানে ওর মধ্যে একটা পজিটিভিটি আছে, এটা তো ভীষণ সত্যি কথা। আর দেখা হয়েও বেশ ভালো লাগছে। তো আজকের বিষয়টা নিয়ে আসি। আজকের বিষয়টা হচ্ছে এমন কি জিনিস যেটা জীবন থেকে চলে গেলে আর ফিরে আসে না। দিদির কমিউনিটিতে দেখলাম সুস্মিতা দি লিখেছে, মানে আমাদের সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি সময়। তো শুধু সময় তো একদমই ভীষণ সত্যি কথা, কিন্তু আমার অভিমত হচ্ছে সময়টা হচ্ছে না, সময় ব্যাপারটা আমরা মনে করি না যে এটার সময় আমার আর নেই। হয়তো আমরা ফিজিক্যালি উইক হয়ে পড়ি আস্তে আস্তে বয়স যত হবে, কেন শরীরের বয়স তো বাড়বেই, কিন্তু মনের বয়সটা না বাড়ালেই হলো। শেখার কোনো বয়স নেই, কিন্তু সময় সত্যি কথা চলে গেলে আর ফিরে আসে না। মুহূর্তগুলো সত্যি কথা চলে গেলে আর ফিরে আসে না, কখনোই ফিরে আসে না। কিন্তু আমরা যদি মনে করি যে কোনো কিছু শেখা বা কোনো নতুন উদ্যোগ নেওয়া, তার কিন্তু কোনো সময় নেই, সেগুলোকে কিন্তু আবার রিগেন করা যায়। যে কোনো কিছুই চলে গেলে ফিরে আসে না, সেটা হচ্ছে একমাত্র আমি বলবো যে কোনো যদি বস্তু বলে, মানুষ ছাড়া যে মানুষ চলে যায় জীবন থেকে, সে তো সেই রূপে আর ফিরে আসে না। মানে যার একদম অন্তিম আর কি জীবন শেষ হয়ে যায়, সেই রূপটা ধারণ করে সে হয়তো আর আসতে পারবে না। অন্য কোনো রূপে অন্য কোনো জায়গায় ঠিক ওই কর্মা ব্যাগেজ ক্যারি করার জন্য সে কিন্তু আবার আসে আর কি। তো সেটা অনেক গভীর আলোচনা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। এনার্জি ফ্লো কখনোই না স্টপ হয়ে যায় না, এক জায়গা থেকে বন্ধ হলে সেটা ঠিক আরেক জায়গায় জ্বলে ওঠে, ট্রান্সফর্ম হয় বলা যায় আর কি। তো সময়ও তাই আর কি, সময় জিনিসটাও তাই। আমি হয়তো মনে করি আমার হাত থেকে, আমি নিজেই মনে করতাম বেশ কিছুদিন আগে আমি ভীষণ নেগেটিভ হয়ে উঠেছিলাম। মনে করতাম বয়স বেড়ে যাচ্ছে, কি করবার আমার মধ্যে ভীষণ একটা চাহিদা কিছু করার আর কি। মানে সবসময় যে আমি সেটাকে ফিনান্সিয়ালি ভাবি তা নয়, কিন্তু সেটা থাকলে হয়তো অনেক দিন আগে থেকে অনেক কিছু করতাম। আমার সবসময় ফোকাসটা থাকে না কোনো কিছু শেখার বা আমার মানসিকতার উন্নতি ঘটানোর, সেই ফোকাসটা কিন্তু আমার মধ্যে, এই খিদেটা আমার মধ্যে সবসময় আছে। হয়তো খুব সাধারণ গৃহবধূ হয়েও এই কথাটা হজম করা তার বাড়ির লোকেদের পক্ষে হয়তো অনেকটা টাফ হয়ে যায় মাঝে মাঝে, যে মানে টাকা পয়সা, মানে বাড়ির লোক কেন, সারা পৃথিবীর লোক, 3D ওয়ার্ল্ডের লোক দেখেই আর কি টাকা পয়সা আর্ন না করতে পারলে তার কোনো ভ্যালু নেই আর কি, সে যাই করুক। কিন্তু আমার কাছে অবশ্যই টাকা পয়সা অনেকখানি হলেও আমার কাছে কিন্তু আমার মানসিক প্রসারতাটা, যতটা আমি মানসিকভাবে আত্মিকভাবে প্রসারতা লাভ করতে পারবো এই জন্মে, ততটাই লাভ আমার মনে হয় আমার কাছে। এটা শুধু আমার মতামত আর কি। তো অনেক কিছু এরকম আছে যে আমরা মনে করি সময়, বিশ্বাসটাও কিন্তু মাঝে মাঝে হারিয়ে গেলে রিগেন করা ভীষণ মুশকিল। সেটা তুমি যদি একমাত্র যে বিশ্বাসটা তোমার কাছে হারিয়েছে, আমি অপর মানুষটার কথা বলছি, মানুষ কিন্তু চেঞ্জ হয়, সেই মানুষটা চেঞ্জ হয়ে যদি সারা জীবনও তোমার মানে কি বলবো অনুগত হয়ে থাকে, তাহলে কিন্তু অপর মানুষটা তাকে আর বিশ্বাস করতে পারে না, উল্টো দিকের মানুষটা তাকে আর বিশ্বাস করতে পারে না, একটা চির তার জীবনে থেকে যায়। কিন্তু আমার কাছে এই ব্যাপারগুলো ভীষণ ভাবে মানে এখন ইদানিং আর কি একটু এলোমেলো হয়ে গেছে আর কি। আমি এগুলো মনে করি না, আমি মনে করি যে যার কর্ম করছে, যে যার কর্ম করেছে তাকে জাজ করা, সে যদি আমার বিশ্বাস ভঙ্গও করে থাকে বা ভাইস ভার্সা, এমনও হতে পারে আমিও হয়তো কাউকে কথা দিয়ে কথা রাখিনি। আর এটার মানে সমস্যাটা এটাই হয় যে আমি যদি এই জন্মে তাকে ক্ষমাও করে দিই, মানে সেই ব্যাগেজটা যদি তার কাছে থেকে যায়, তাকে কিন্তু নেক্সট জন্মে সেটা শোধ করতে
আসতে হয়, সেটা আমি হলো আমিও। তো সুতরাং যত এই ব্যাপারগুলো নিয়ে কম ভাবা যায় যে এ হয়তো আমাকে আমার বিশ্বাস ভঙ্গ করেছে, আমাকে কথা দিয়ে কথা রাখেনি, বা আমার হাত থেকে সময় চলে গেছে। সময়কে কেউ ধরে রাখতে পারে না, এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানে ক্ষণে ক্ষণে কিন্তু পুরনো হয়ে যায়। ঘড়ির কাটার সাথে সাথে আমাদের মানে ক্যালেন্ডার পাল্টানোর সাথে সাথে সিজন চেঞ্জের সাথে সাথে কিন্তু সময় বয়সের সাথে বয়সও বাড়ে, সময়ও বাড়ে, সবই চেঞ্জেবল, সবই পরিবর্তনশীল, কোনো কিছু স্থায়ী নয়। কিন্তু একমাত্র যেটা আছে সেটা হচ্ছে এনার্জি ফ্লো কখনোই অফ হবে না আর কি। অফ হয়ে গেলে সেটা অন্য জায়গায় জ্বলে। তো এরকম এক একজনের এক এক রকম অভিমত হবে। আর ওই আমিও প্রথম সময়ই মনে করতাম, আমি নিজেও বারবার বলছি যে 2-3 বছর আগেও বেশ নেগেটিভ হয়ে যাচ্ছিলাম দিনে দিনে আর কি। চাকরি ছাড়ার পরে, বাড়িতে বসার পরে, সাংসারিক কাজকর্মের মাঝেও আমার একটা খিদে থাকতো যে কি করব কি করে, মানে সবসময় মানে একটা নিজের গ্রোথ চাইতাম। সেই গ্রোথটা কিন্তু আমি পরে বুঝেছি, সেই যে গ্রোথটা আমি চাইতাম সেটা যতটা না ফিনান্সিয়াল, ততটা কিন্তু সোল গ্রোথ চাইতাম আমি। আসলে আমি জানি না কতটা হয়েছে, জার্নিতে আছি অবশ্যই। আমি আরও দিদির টাচ পেয়ে, রঞ্জনাদির টাচ পেয়ে জার্নিটাতে মানে বুঝতে পারছিলাম আস্তে আস্তে আমি যে এন্টার করছি, কিন্তু দিদির টাচ পেয়ে আরও পরিপূর্ণ, আমি কেন আমরা সবাই। সুস্মিতাদির কথা বললাম, সুস্মিতাদি ভীষণ সুন্দর একজন মানুষ, সবসময় সুন্দর, মানে এত পজিটিভ, সবসময় পজিটিভ কথা বলে, পজিটিভ বার্তা দেয়, নিজে অ্যাঞ্জেল থেরাপি নিয়ে কাজ করে, খুব সুন্দর ল অফ অ্যাট্রাকশান নিয়ে কাজ করে। আর সুস্মিতাদির যদি 3D লাইফ দেখা যায়, মানে চারিদিকে আর কি এতটাই বাউন্ডারি আর কি, সেগুলোর মাঝখানে থেকেও সুস্মিতাদি যে এত পজিটিভ থাকে, মানে শেখার মতন একটা বিষয় আর কি। তো এরমই আমার মনে হয় যে কোনো জিনিসই না জীবন থেকে হারায় না। যে মানুষটা তোমাকে ভালোবেসেছিল, হয়তো সে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এই ভালোবাসার মুহূর্তগুলো নিয়ে তুমি থাকো আর কি, দেখবে অনেক বেশি পজিটিভ লাগছে, বা অনেক বেশি তাকে ক্ষমা করতে পারছো আর কি। সময়ও তাই বেরিয়ে গেছে। আমার এখন মানে 40+ বয়স হয়ে গেছে। এই ঠিক এই ভাবনাটাতে আমি কষ্ট পেতাম আর কি। আমি কিভাবে বেরিয়েছি, আমি আমার জার্নিটা শেয়ার করলে হয়তো একজন হলো আমার সাথে কানেক্ট করতে পারবে। 40+ বয়স হয়ে গেছে। অনেকেই কথা শোনাতো যে কি করলি, এত কিছু শিখলি, বা কি করলে, টাকা নষ্ট, এই শিখেছো, ওই শিখেছো, সেই শিখেছো। কিন্তু আমি পরে বুঝলাম যে আমি আগে লোকের কথা সত্যিই কষ্ট পেতাম, এখনও পাই না আমি বলবো না, নিজেকে তো সেই ঐশ্বরীয় জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। যেদিন সেই একটু বুঝতে পারলেও, কিন্তু পুরোটা তো মানে আপস অ্যান্ড ডাউনস তো হয়। যেদিন পুরোটা পৌঁছাতে পারবো সেদিন না ওই সংসারে থেকেও কিন্তু ওই তেলে জলে থাকার মতন হয় আর কি। তো এই কথাগুলো ভীষণ হার্ট করতো আমাকে, যে সত্যি তো টাকা নষ্টই কি করেছি আমি কি কিছুই করতে পারিনি। পরে আস্তে আস্তে যখন নিজের সাথে নিজেকে আমি কানেক্ট করলাম না, তখন আমি বুঝলাম যে না, আমার সোল গ্রোথ হয়েছে বা হচ্ছে এই জন্মে। আর এই ফলগুলো না তুমি কিন্তু নেক্সট লাইফে ক্যারি করো। মানে প্রত্যেকটা মানুষই মানে যত মানে নিজেকে ইনার কানেক্টেড তুমি হবে, যত নিজেকে নিজে বুঝতে পারবে, দেখবে কোনো কিচ্ছু তোমার জীবন থেকে হারায়নি। কোনো মানুষ মানে বাবা মা বা যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা যখন একদম আমাদেরকে ছেড়ে চলে যায়, হয়তো তার শরীরটা ছেড়ে চলে গেছে, তার ভালোবাসাটা, তার আত্মাটা, তার পরশটা কিন্তু আমাদের কাছে সারা জীবন থাকে। যত এইগুলো নিয়ে মনে মনে ভাববে, তার রোলটা হয়তো শেষ হয়ে গেছে আমার জীবনের জার্নিতে। অনেকে আসে, অনেকের সাথে ইন্টারাকশান হয়, তার রোলটা হয়তো তখনকার মতো আমার জীবনে শেষ হয়ে গেছে। হতে পারে পরবর্তী সময় এই লাইফ থাকতেই সে ফিরে আসবে, নয়তো হতে পারে নেক্সট লাইফে। ওই জন্য সবসময় কর্মাটা ফিনিশ করে দিতে হয় আর কি। তো জানি না কথাগুলো একটু বেশি ভারী হয়ে যাচ্ছে কিনা, আমি জানি না। তো কোনো কিছুই দেখবে আমার কাছে
কিচ্ছু হারাইনি আর কি। আমার মনে হয় সব আমার সাথে আছে। কথাটা বলা হয়তো যতটা সোজা, প্রিয়জনকে হারালে, সময় হারালে, বিশ্বাস হারালে, টাকা পয়সা হারালে, যে কোনো কিছু হারালেই খুব কষ্টকর। আমরা যেহেতু এই 3D লাইফে বাস করি, খুব কষ্টকর। কিন্তু এই কষ্টগুলো থেকে বেরানোর একমাত্র উপায় হচ্ছে ফোকাস করো, ফোকাস, নিজের উপরে ফোকাস, নিজের সোলের উপরে ফোকাস। অনেকে অনেক কথা বলবে, আস্তে আস্তে দেখবে না ভাইব্রেশন ম্যাচ করে না। এই যে এটাই হয়তো আমি একটু এক্সট্রা কথা বলছি এই ক্ষেত্রে। তোমার আশেপাশে যখন তুমি এইগুলো ভাববে না, যখন নিজের এই সোলটাকে কানেক্ট করার চেষ্টা করবে, ধাক্কা খাবে, অনেক ধাক্কা খাবে, দেখবে যে আশেপাশের মানুষগুলোর সাথে ভাইব্রেশন ম্যাচ করছে না, আবার অনেক পজিটিভ মানুষ তোমার জীবনে আসছে। তো এটাই বলার ছিল আমার আজকে। মধুকে মধু জানাস কেমন লাগলো। আমি এইটুকুই বলবো, এনার্জি ফ্লো কখনোই বন্ধ হয় না, সেটা চিরন্তন, সেটা চলতে থাকে আমাদের সাথে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে রথযাত্রা, প্রত্যেকে সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করুন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে রথযাত্রায়, যদিও বৃষ্টি হয়, আর ভীষণ জগন্নাথ দেবের কাছে যেতে ইচ্ছা করছে, দেখা করতে। ওই কালকেই আর কি ওই তীর্থ নিয়ে আর কি আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তো যাই হোক, একটা স্থান মাহাত্ম্য তো আছে, এটা আমি সবসময় বিশ্বাস করি। একটু মাঝে মাঝে চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছা করে কিন্তু। ধন্যবাদ।